আসসালামু আলাইকুম। 2019 সালে এই গাছটা লাগানো হয়েছে। এই গাছের বয়স 5 বছর। তো এই ভাইয়ের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, বাংলাদেশি ভাই, দেশের বাড়ি বগুড়া। সে এখানে আজকে 7 বছর যাবৎ কাজ করে। তো তার হাতে যেটা, এটাকে খুন্তি বলে বাংলাদেশি ভাষায়, ইংরেজিতে বলে চিজেল, আর মালয়েশিয়ান ভাষায় এটাকে পাহাত বলে। তো সে এখানে কন্ট্রাক্টে কাজ করে, এই কোম্পানির লোক। তো তার প্রতি মাসে এরকম বেতন আসে 2300 থেকে 2500 রিঙ্গিত, 2300 থেকে 2500 টাকা, মালয়েশিয়ান টাকা। তো যা মালয়েশিয়ান 1 টাকা বাংলাদেশি 29 টাকা সমান। তো এই ক্ষেত্রে এই যে ফল কাটে, যত বেশি ফল কাটবে তত বেশি বেতন পাবে। মানে এটা হলো কন্ট্রাক্টের মতো, যত বেশি প্রোডাকশন তত বেশি টাকা। তো ফল যখন কম হবে তখন বেতনও কম আসবে। তো রেগুলার বেতন আসে 2200-2300 টাকায় বেতন আসে। ফলের সিজন যখন অনেক বেশি হয়, বৃষ্টিপাত যখন অনেক বেশি হয়, তখন ফলও অনেক বেশি হয় এবং ফল অনেক পাকে। তো এই গাছের এই ফলগুলো কাটলো না কেন? এই ফলগুলো হলো কাঁচা, কালো হয়ে রয়েছে। এই ফলগুলো এখনও পাড়ার উপযুক্ত হয় নাই, তো এই জন্য কাটে নাই। যেই ফলটা লাল টকটকা হবে, এই যে, এবং বিচিগুলা ঝরে ঝরে পড়বে, এই ফলগুলাই পাড়ার উপযুক্ত। এই যে এই গাছটায় 3টা ফল পাড়া হয়েছে। এই যে এরকম সে তার লাইনে সে ফল কাটতে কাটতে সামনে আগাইতেছে। তো এই যে ভাইরা যে কাজে আসছে, বাগানে কাজে কিভাবে আসে, তো এখানে কম দামি হুন্ডার পাওয়া যায়, কম দামি বেশি দামি। এই যে হুন্ডার, এক একটা হুন্ডারে 2-3 জন করে উঠা যায়। আর হুন্ডারের এখানে এই যে ঝুড়ি, বোতল, খাবার, নিজের জিনিসপাতি রাখার জন্য একটা ঝুড়ি থাকে, প্রত্যেকটা হুন্ডারেই থাকে। এই যে এই হুন্ডারটা ইন্দোনেশিয়ান বাইর। এই যে এই হুন্ডারগুলার দাম, এই হুন্ডারটার নাম হলো ক্রিস। এগুলা 800-900 রিঙ্গিতে পাওয়া যায় ভালো ইঞ্জিন হইলে। আর এই যে আরেকটা হুন্ডার, এটা সিসি মনে হয় 70। এই যে হুন্ডা, এই হুন্ডাটার দাম হবে কত, 6 থেকে 700 রিঙ্গিত মালয়েশিয়ান টাকা। আবার বেশি দামি হুন্ডার পাওয়া যায়। তো বাগানে কাজ করার জন্য এই হুন্ডারগুলাই খুব উপযুক্ত, কারণ বাগানের রাস্তাঘাট এই যে উঁচা নিচা একবারে তো সমান না। তো এই জন্য এই হুন্ডারগুলা দিয়া কাজে আসে। এখানে পেট্রোলের দাম একবারেই কম, বর্তমানে 2.5 টাকা লিটার পেট্রোল। তো এই যে এখানে ফল কাইটে এটা চলে গেছে। তো এই ফলগুলা নেওয়ার জন্য আবার আরেকটা গ্রুপ আছে, তারা এসে ফলগুলা প্রত্যেক লাইনে লাইনে ঢুকে ফলগুলা তুলবে এবং সাথে যে বিচিগুলাও আছে এই বিচিগুলাও তুলবে। এই যে পাম বাগান, মালয়েশিয়ায় পাম বাগান অনেক সুন্দর। এই পাম বাগানের জন্য এই মালয়েশিয়ার অর্থনীতি আজকে অনেক ভালো, এবং বিদেশ থেকে লোক আইনা তারা এইসব কাজ করায় আর কি। এই যে আমি একটা বাগানের 4 রাস্তার আসছি, প্রত্যেকটা সাইড ভাগ ভাগ করা। এই যে একটু আগে এখান থেকে আসলাম। এই যে এই গাছগুলা এই যে ছোট অবস্থায় এখন আছে না, দূর থেকে দেখলে মনে হয় যে এগুলা খেজুর গাছ। আসলে এগুলা খেজুর গাছ না, এগুলা পাম গাছ। আর এই গাছগুলার যখন বয়স নাকি 14-15 বছর হয়, তখন দেখতে অনেকটা
বাংলাদেশের নারকেল গাছের মতো দেখতে, ঢাল পালা সব কিছুই। বাগানে অনেকগুলো মুরগির আওয়াজ শোনা যাইতেছে, মোরগ মুরগির ডাকতেছে কোক করো কোক। মানে বাগানে অনেক মোরগ মুরগিও থাকে, দেখছেন? ডাকতেছে, মানে সে খুব সুখে আছে, মোরগে ভালো আছে। তো এই মুরগিগুলা আবার উড়াল দেয়, উড়াল দিয়ে মানুষ দেখলে উড়াল দিয়ে চলে যায় দূর দূরান্তে। মানুষের ধারে পাশে থাকে না এরা। তবে অনেক সময় ধরা পড়ে, ধরা খুব কষ্টকর। এরা উড়াল দিয়ে চলে যায়, মানুষ দেখলেই ধরা দেয় না সহজে। এখানে আরও একটা ইন্দোনেশিয়ান ভাই ফল কাটতেছে, তো দেখি সে কিভাবে ফল কাটে। মানে প্রতি বাগানে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, নেপালি, ইন্ডিয়ান সবাই মিলে জেলে এই কাজ কম করে। যারা ফল কাটে তারা ফল কাটার কাজ, আর যারা নাকি বিষ দেয়, ওষুধ দেয়, তাদের ওষুধ দেওয়ার কাজ। এই যে এই গাছটার চারদিকে ঘাস হয় নাই, এর কারণ হলো এই চারদিকে বিষ দিয়ে রাখছে যেন গাছটায় লতা পাতা বাইয়া না উঠতে পারে। এই যে এই ভাইয়ের নাম সুপারমান, মালয়েশিয়ায় berapa tahun? 2 tahun lebih kerja. 2 tahun. 2 বছর যাবৎ সে মালয়েশিয়ায় কাজ করে। বাড়ি হইল ইন্দোনেশিয়া, তার জেলা হইল লম্বো, একটা আইল্যান্ড, দ্বীপ। এই লম্বো অঞ্চলের মানুষ খুব পরিশ্রমী, এর আগেও আমি অনেক ভিডিওতে বলছি। তো দেখেন তার হাতেও এরকম একটা পাহাত, মানে খুন্তি। এই খুন্তিটার লম্বা হবে প্রায় 6 থেকে 7 ফিট। এই খুন্তিটা রেগুলার ধার করা হয়, ধার না করলে এই খুন্তি দিয়ে কাটা অনেক কষ্টকর হয়। খুন্তিটা যত বেশি ধার হবে তত কাটতে সুবিধা হবে। এই যে সে হাঁটতে হাঁটতে তার যে লাইন, প্রত্যেকজনের লাইন আলাদা আলাদা ভাগ করে দেওয়া, তো কারো লাইনে কেউ যাবে না। তো সে তার লাইনে আসছে, আসার পর সে দেখলো যে এখানে ফল কাটা পাকছে, এই ফলগুলা পারতেছে। একটা গাছে 3টা 4টা 5টা 10টা, একটু আগে একটা গাছে 10টা দেখলাম। এই যে ফল, এই যে ফল, বিচিগুলা কত সুন্দর। এই ফলগুলো নেওয়ার জন্য আলাদা লোক আছে, তারা এসে এই ফলগুলো নিয়ে যাবে। তাদের কাজই হলো এই ফলগুলো নিয়ে যাওয়া। আর এই ভাইদের কাজ হলো শুধু ফলগুলা কাইটা কাইটা ঢালগুলা সাইড করে রাখা। তো এই যে এই গাছটা একটু অসুখ হয়েছে, গাছটায় অনেকগুলা ফল, কিন্তু এগুলা ফল অনেক নষ্ট হয়ে গেছে। এই যে এই গাছটায় রোগ হচ্ছে, এটাকে বলে পোকো রান, মানে পুরুষ গাছ বলে। পুরুষ গাছে ফল কম দেয়। তো এখানে যারা কাজ করে তাদের সবার বেতন প্রায় সেম আসে। 2300 রিঙ্গিত থেকে 2500 রিঙ্গিত রেগুলার বেতন আসে। তো একবেলা সকালবেলা আসে, দুপুর 12টা 1টার দিকে চলে যায়। এই যে আরেক ভাই, যে ফল কাটতেছে, এইভাবে আর কি বাগানে ফলগুলো কাটা হয়, খুব সুন্দর। এই ছেলেটার বয়স হবে 27-28 বছর বয়স। সে 2 বছর যাবত এখানে কাজ করে, যেটা আগেও শুনলেন।
ছেলেটার নাম হইল সুপারমান, মান করে ডাকে, খুব পরিশ্রমী। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো পাম বাগান অনেক সুন্দর, এখানে যারা পরিশ্রম করতে পারে তারা আসতে পারেন, তবে সঠিক ব্যক্তির কাছে দায়িত্ব দিয়ে আসবেন, কারণ বাংলাদেশি এজেন্টগুলো অনেক খারাপ, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে আর ঠিক মতোই করে না। তা আমার পরামর্শ হইল, আপনারা যারাই বিদেশের বিষয়ে আসবেন, পরিচিত লোক যাদের বাড়িঘর চিনেন, যাদের ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট ইনফরমেশন আপনাদের কাছে আছে, কিংবা কোনো সমস্যা হলে যায় ধরতে পারবেন, তাদের সাথেই আপনারা যোগাযোগ করে আসেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আর টাকা পয়সার যে লেনদেন করবেন এগুলো ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। ক্যাশ টাকা দিলে ওটার কোনো প্রমাণাদি থাকে না, কারণ একটা কোম্পানির লোক আনবে, সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন করে, সে তো অবশ্যই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করে তারপরে বিদেশ আসবেন। তাইলে কোনো সমস্যা হইলে তাহলে কি হবে, আপনি তারা ধরতে পারবেন, প্রমাণাদি থাকবে যে আমি এই লোকরে বিদেশ আসার জন্য এত লক্ষ টাকা এত তারিখে দিছি, তাহলেই সে ধরা পড়বে, বেইমানি করার সুযোগ পাবে না।